যাবার পথ অনেক থাকতে পারে, কিন্তু সব পথের মিলন স্থান কিন্তু একটাই। আমাদের মধ্যে ধর্ম নিয়ে হানাহানি মারামারি হয়, তাই না মা? হ্যাঁ, আমি বলি আমার ধর্ম ভালো, তুমি বলছো তোমার ধর্ম ভালো, তাই তো মারামারি হচ্ছে। কিন্তু ভালো মন্দ বিচারটা কিন্তু বড় কথা নয়। বিচার একটাই, আমার ধর্মের মালিক যিনি, তোমার ধর্মের মালিকও সেই তিনি। অর্থাৎ তুমি যদি খারাপ আচরণ করো, তার ফল তো তোমাকেই পেতে হবে, কারণ ভগবান তো আলাদা নয়। তাই যে তুমি অন্যের প্রতি অত্যাচার করবে, অন্যের প্রতি দুর্ব্যবহার করবে, আর তোমার ধর্মের সেই ভগবান তোমাকে কৃপা করবে না, ধর্মে এরকম কোনো নিয়ম থাকে না। ধর্মের শুধুমাত্র ভগবানকে ভালোবাসাটাই ধর্ম নয়, ভগবানকে ভালোবাসলেই যে ধর্ম পালন হচ্ছে তা নয়। আগে ভিতরটা পরিষ্কার করতে হবে। ভিতর থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, বাসনা, অপরের প্রতি হিংসা করা, অন্যের ক্ষতি করা, অন্যের প্রতি দুর্ব্যবহার করা, নিজের আচার আচরণ ভুল পথে যাওয়া, এগুলোকে আগে ঠিক করতে হবে, তবেই তো ধর্ম পালন হবে। তুমি দিনের পর দিন অন্যায় কাজ করবে, তোমার ধর্ম সে তো তোমার পাশে থাকবে না। হরি বল, হরি বল। আগে নিজে ঠিক হতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটি দিয়ে মানুষকে উপকার করো। ভাই, আমার 500 টাকা আছে, আমি তোমায় আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে 200 টাকা দেব। তুমি বিপদে পড়েছো, তোমার পাশে দাঁড়াবো। অর্থ না থাকুক, তোমার পাশে দাঁড়াবো। চুরি নয়, ডাকাতি নয়, খুন খারাপি নয়, কখনো অপরাধমূলক কাজ করা যাবে না, এগুলো তো ধর্মের মধ্যে পড়ে। আমি দিনের পর দিন মনের ভিতরে হিংসা কালিমা, কারোর উন্নতি হলো তো আমার হিংসা হলো, কি করে ওর ক্ষতি করা যায়, কি করে নিজের পরিবর্তন করা যায়, নিজে উন্নতি করা যায়, নিজে একটু পরে একটু বড় লোক হওয়া যায়, নিজের পরিবর্তন হয়, অন্যের ক্ষতি করা যায়, এই ধরনের মনোভাব নিয়ে কখনো কিন্তু ধর্ম অর্জন করা যায় না। আমি বাড়িতে ভগবানের সেবা দিচ্ছি, দিনে 5 বার ভোগ দিলাম, কিন্তু মনের ভিতরে আছে অন্যের প্রতি হিংসা, কি হবে পুজো দিয়ে? ভগবান তো বলেনি যে তুমি মানুষের প্রতি হিংসা করো আর আমাকে ভালোবাসো, আমি তোমার পাশে আছি না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌর হরি বল। তুমি মা বাবাকে ভালোবাসবে না, চুলির মুঠি ধরে ঘর থেকে বার করে দেবে, তোমাকে যে জন কুমন্ত্রণা দেবে। কলিযুগে কুমন্ত্রণা দেওয়ার মানুষ অনেক আছে, ওই শকুনি মামার মতো মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি ঘরে ঘরে পাওয়া যায়। সদা সর্বদাই তোমাকে কুমন্ত্রণা দেবে, এটা করিস না, ওটা কর। হরিনাম হরিবাসর দিয়ে লাভ কি? এগুলো করে লাভ আছে? টাকা পয়সা হরিবাসরে দিবি কেন? তার থেকে ব্যাংকে জমিয়ে রাখ, তাতে ভবিষ্যৎ ভালো থাকবে। কে জানে তুমি ভবিষ্যৎ দেখার মালিক তো নও। কি মা, আমি কালকে কি হবে, আমার জীবনে কাল কি হবে আমি জানি না, কিন্তু আমার মালিক যে জন, সে কিন্তু জানে যে আমার কাল কি হবে। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। ভগবান জানে কাল আমার কি হবে, আমি জানি না কাল কি হবে। তাহলে আমার কি করা উচিত? সদা সর্বদাই ভগবানের চরণ স্মরণ করে, হে দয়াময়, যেন কোনো এমন কোনো কর্ম আমাকে দিয়ে করিও না, যেন কোনো ভুল কাজ আমার হাতে করতে না হয়, যেন কোনো দিন কারোর কোনো ক্ষতি করতে না হয়, এমন খারাপ কাজ তুমি আমাকে দিয়ে করিও না দয়াময়। যেন তোমার স্মরণে, তোমার নিষ্ঠা, তোমার আচরণে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সদা সর্বদাই যেন আমি সকলের ভালোবাসতে পারি, ভালো কর্ম করতে পারি, তোমার চরণ স্মরণ নিয়ে থাকতে পারি, তবে তো আমার কাল ভালো যাবে। আজ যদি ভালো কর্ম করি তবে তো কালটাও ভালো যাবে। আমি যদি কর্ম ভুল করি তাহলে ভুল কর্মের আমাকে কুফল বহন করতে হবে। হরি বল।
তাই জেনে রাখতে হবে মা, করুণাময় ভগবান দয়াল গৌর সুন্দর হাজার অপরাধ, হাজার যন্ত্রণা, হাজার লাঞ্ছনা সয়েও তিনি সর্বদাই জীবের কল্যাণের জন্য একনিষ্ঠভাবে এক ধ্যানে এক চিত্তে হরিনাম দিয়ে গেছে রে জীব। তোরা যদি একবার হরিনাম করতে পারিস, জীবনে যত পাপই থাক, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কি হবে মা, সদা সর্বদাই যদি আমরা ভুল পথে এগোতে থাকি, তাহলে আমাদের গতি হবে কোথায়? এখনো সময় আছে, ডাকার মতো যদি একবার ডাকা যায়, যদি একবার ভালোবাসা যায়। হরি বল। তুমি জানো না, তুমি যদি সঠিক পথে থাকো, কিভাবে যে গোবিন্দের কৃপা লাভ হবে তুমি জানতেও পারবে না, অজান্তেই তার কৃপা তুমি অর্জন করে ফেলবে। পরামর্শ করছে, পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, কি করিতে হবে দাদা, পরামর্শ করিলাম। দেখো কি করিতে হবে দাদা, পরামর্শ করিলাম। আজ নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা দেখো। নিমন্ত্রণের লাগে প্রভু শিবাসের পাঠাইলাম। বাবা, বাড়িতে কোনো ধর্মীয় কাজ হলে আমরা নিমন্ত্রণ করি আত্মীয় স্বজন, গ্রামবাসী, তাই না? তো মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওই যে গল্প করছে একটু ডেকে দিন, আমার দিকে তাকান, ডেকে দিন, ডেকে দিন, রাধে রাধে, আমি ডাকছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটু শুনতে পারি? শুনবো না? বলবেন না? শুনতে পাচ্ছেন না আমার কথা? পাচ্ছেন? তাহলে গল্প করছেন কেন? একটা কথা বলি, আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ, যত সময় লীলা চলবে তত সময় গল্প চলবে না, ঠিক আছে? মায়েদেরকে বলছি, আমি যে কথা বলবো সেই কথা শুনতে হবে। এই যে সুন্দর আসনটা পাতা আছে, এটা কিন্তু শোনার জন্য, কথা বলার জন্য নয়। তাই কথা বলবেন না, মন দিয়ে লীলা শ্রবণ করুন। লীলা শেষ হলে তারপরে আপনাদের যা গল্প আছে করবেন, অসুবিধা নেই। কিন্তু লীলা চলাকালীন চোখও ঘুরবে না, কে গেল কে এলো ওদিকেও তাকালে হবে না, আর মনোযোগ সহকারে শুনতে হবে। চোখটা চলে গেলে কোনটা যাবে? চোখের সাথে সাথে কি যাবে? মনও চলে যাবে, তাই না? তাই মাথা এদিক ওদিক করা যাবে না। কথাগুলো মন দিয়ে শুনুন, তাতে আপনারই কল্যাণ হবে, আমার কি হবে? আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছি, আপনাদের মতো ভক্ত চরণ ধুলি পাচ্ছি, এই যে হরি কথা বলতে পারছি, কৃষ্ণ কথা বলতে পারছি। হ্যাঁ, সব কিছু তো একটা সময় আছে বাবা, আছে না? আমাকেও সময় হলে নেমে যেতে হবে, তার কারণ আমরা কিন্তু সময়ের সাথে সাথে চলি, তাই না? সময় আমাদের সাথে চলে না, আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। তাই যখন যেটার সময় তখন সেটা করতে হয়। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, শোনার সময় শোনা, শুনতে হবে। জয় রাধে। বাড়িতে কোনো ধর্মীয় কাজ হলে নিমন্ত্রণ করেন তো? মা আমার সাথে কথা বলুন। তা নিমন্ত্রণ করার নিয়ম কি? কিভাবে নিমন্ত্রণ করেন? কিভাবে নিমন্ত্রণ করেন? এখন বর্তমানে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়, ফোনেই বলা হয়ে যায়, দেখ ভাই যেতে পারছি না, কিছু মনে করিস না, তোরা সবাই সপরিবারে 16 আনা নিমন্ত্রণ,
আমার বাড়িতে হরিবাসর কি হরিনাম কি বৈষ্ণব সেবা কি যাই হোক, তোদের সবার নিমন্ত্রণ। আমার অপরাধ মার্জনীয়, সবাই ক্ষমা করে দিস, সবাই পরিবার সহ চলে আসিস। ফোনেই হয় নিমন্ত্রণ, তাই না মা? কিন্তু নিমন্ত্রণের একটা নিয়ম আছে। সেটা কি নিয়ম জেনে রাখুন। কি বলছে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছে, শ্রীবাস, নিমন্ত্রণের দায়িত্বটা তুমি রাখো, কারণ নবদ্বীপের অলিগলি সব তোমার চেনা। শ্রীবাস পণ্ডিত কে মা? শ্রীবাস পণ্ডিত হচ্ছে দাপর, সত্য, ত্রেতা এই 3 যুগের যিনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তার উপরে নিমন্ত্রণের দায়িত্ব। শ্রীবাস পণ্ডিতকে বলছে পত্র নিয়ে সকলের দ্বারে দ্বারে যাবে। আর কি করবে? নবদ্বীপে নিমাইকে বলছে, নিমাই, তুই যদি হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে যত আছে সাধুগুরু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। নবদ্বীপে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অমনির সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে আকার। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত, বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জানে পর ঘর। তাই যত যত মহন্ত আছে সবাইকে নিমন্ত্রণ করবে। আর নিমন্ত্রণের নিয়মটা জেনে রাখো শ্রীবাস, কিভাবে করবে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। 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 নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। এই নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবাই যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে। আমার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। আমার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। নামে যোগে সবাই যেন আসে, আসে গো, এই নাম যোগে সবাই যেন আসে গো, হরি নামে যোগে সবাই যেন আসে। সবার আগে দীনতা প্রকাশ, সবার কাছে গলায় বস্ত্র নিয়ে করজোড়ে বলবে, পায়ে ধরে বলবে, চরণধুলি মাথায় নিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে তাদেরকে সুন্দরভাবে নিমন্ত্রণ করবে। সবাই যেন আসে এই হরিনাম যজ্ঞে। এই হচ্ছে মা। সবার আগে দীনতা প্রকাশ। যদি কারোর প্রতি তোমার ক্রোধ থাকে, যদি কারোর প্রতি রাগ থাকে, সেই বাড়িতে তোমাকে আগে যেতে হবে। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, আর ধর্মীয় কাজ করছি বললেই করা যায় না। বলছে হিংসা মন থেকে দূর করতে হবে, আর সঠিকভাবে তোমাকে যজ্ঞ করতে গেলে তোমার অন্তর থেকে যজ্ঞ করতে হবে, মুক্ত হস্তে দান ধ্যান করতে হবে। এটাই হচ্ছে সেবার নিয়ম। সেবা দিতে গেলে কৃপণতা করব। ভিখারি আসলে দ্বারে যদি দাঁড়াই, আমরা অনেক সময় অনেক ব্যক্তি আছি তাকে তাড়িয়ে দিই। অসময়ে কেন এসেছো, এখন ভিক্ষা দেওয়া যাবে না, এখন হাত খালি নেই, অন্য বাড়িতে যাও। এই রকম বিভিন্ন কারণ দেখিয়ে ভিখারিকে আমরা তাড়িয়ে দিই। জেনে রাখবেন একটা কথা, ভিখারি আপনার দ্বারে আসে ভিক্ষা চাইতে, আর আপনার আছে বলেই আপনি দান করছেন।
দান করার তো একটা পুণ্য আছে মা, দান করলে তো একটা পুণ্য অর্জন করা যায়, তাই না? দান করার পিছনে কিন্তু একটা প্রভুর কৃপা লাভ করা যায়। তাহলে কেউ দেখুক বা না দেখুক, তিনি তো দেখেন। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম অনুযায়ী ফলটাও আপনি ঠিক সেইভাবেই পাবেন। আপনি একদিকে দেবেন না বাবা, আর একদিকে চলে যাবে, সে জায়গার নাম আমি আর বলছি না, সে সবাই জানে। যাবেই। লক্ষ্মী চঞ্চলা, সে দাঁড়িয়ে থাকে না এক জায়গায়, একদিক থেকে না একদিক থেকে বেরোবেই বেরোবে, ঠিক চলে যাবে। তাই দিতেই যদি হয় আমাকে, সঠিক পাত্রে দেব, বেঠিক পাত্রে নয়। তাই বলছে যে গলবস্ত্রে হয়ে হাতে বস্ত্র নিয়ে আর করজোড়ে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণের কথা শুনে শ্রীবাস পণ্ডিত যাচ্ছেন এবার নিমন্ত্রণ করতে। পত্রখানি হাতে নিয়ে যাচ্ছে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শ্রীবাস চলে যায় ওই নবদ্বীপের পথে পথে, হরি নামের পত্র লইয়া। হরি বল হরি বল। শ্রীবাস চলে যাই গো, আহা, হরি বল। ওই দেখো নদিয়ার পথে পথে শ্রীবাস চলে যাই গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া বাড়াতে বললে অনেক বাড়িয়ে দেন, আর কমাতে বললে একেবারে কমিয়ে দেন। আপনার কি কানে শুনতে পাচ্ছেন না? কোনটা করলে ভালো হবে? শুনে কাজ করতে হবে দাদা, হ্যাঁ? এর জন্য সেন্স থাকতে হবে, কি করলে ভালো হবে। শুনিয়া, দেখছেন কি হচ্ছে আওয়াজটা? আপনাকে রিভাব দিতে বলা হয়েছে, আপনি সামান্য রিভাব দেবেন, কথাটা যেন কর্কশ না হয়, আবার অতিরিক্ত ভেসে না যায়। এটা আপনাকে ভেবে কাজ করতে হবে, এই জন্য এত কথা বলা পড়ছে। হরি বল। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হ্যাঁ, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন এই হরি নামে মহাযোগে, আপনারাও আসিবে। হরি নামে মহাযোগে, আহা সুরধ্বনির তটভূমে, হরি নামে জয় গৌর হরি বল হরি বল। হরি নামে মহাযোগে, এই সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে। সুরধ্বনির পটভূমে আপনারাও আসিবেন, সুরধ্বনির তীরে আজ শ্রীবাস পণ্ডিত নদিয়ার দ্বারে দ্বারে সকলের ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করলেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজ যে বাড়িতে আপনারা এসেছেন, সবাই আপনারা শুনেছেন যে আজ এখানে হরিকথার হরিবাসর হবে, তাই না? শোনা মাত্রই আপনাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে, তাই আপনারা ছুটে এসেছেন। যখনই মনস্থির করেছেন, মনে মনে যখনই ভেবেছেন যে আজ আমি হরিনাম কৃষ্ণ নাম শুনতে যাব, এটা যখনই আপনি মনে মনে ভেবেছেন, আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হয়ে গেছে। সবাই গোবিন্দ সেবা দেবে বলে যেই মন রাজি হয়েছে। আমাদের এই দেহটাকে চালায় কে? মন, তাই না? আর মনকে কে চালায়? মন কিন্তু চঞ্চলা, মন স্থির নয় এক জায়গায়। আমরা একই মনে কত রকম ভাবি, কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো কষ্ট পাচ্ছি, কখনো আনন্দ করছি, তাই না? কখনো অন্যের কথা চিন্তা করছি, কখনো এটা ভাবছি সেটা ভাবছি। মন কিন্তু স্থির না বাবা, মন ছটফট করছে সর্বক্ষণ। কিন্তু এই মনকে চালায় কে?
মনকে চালাই আমি। আমি মানে শ্বাস। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যেতে বাধ্য। আমি যদি মনে করি আজ কৃষ্ণ কথা শুনবো না, সাধু সঙ্গ করব না, সুন্দর সিরিয়ালটা এমন একটা জায়গায় আজকে আটকে আছে, সিরিয়ালটা আজ আমায় দেখতেই হবে, না হলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি হলো? আমি যেই ভাববো আমার মন কিন্তু সেখানেই ধেয়ে যাবে, আর মন যাওয়া মানে দেহটাও চলে যাবে, তাই তো? ঠিক তদ্রূপ আপনারা যখনই ভেবেছেন, মানে আপনার মন যখন ভেবেছে যে আজ অমুক গৃহে হরিকনাম কৃষ্ণ নাম লীলা কথা হবে, আমরা সবাই যাব বা আমি যাব, যখনই আপনি মনে মনে ভেবেছেন আমি যাব, তখনই আপনার এই আত্মা আর পরমাত্মার মিলন ঘটে গেছে। আর আত্মা পরমাত্মার মিলন না ঘটলে এই যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকার, আপনাদের যে বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রাখার ক্ষমতা আমার নেই, কখনো সম্ভব নয়। আমি এখন আমার গল্প করলে আপনারা বাড়ি চলে যাবেন, তাই তো মা? তাহলে যার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, বসিয়ে কিন্তু তিনিই রেখেছেন আপনাদেরকে। নিতাই গৌর হরি বল। সেই কৃষ্ণ কথা যে আপনাদেরকে বসিয়ে রেখেছে, কারণ আত্মা পরমাত্মার মিলন ঘটে গেছে। আপনারা ভগবানের সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছেন এই 3 ঘন্টা। তাই সংসার কর্ম আপন আপন কাজ ছেড়ে, ঘর ছেড়ে আজ আবল বৃদ্ধ বনিতে একাকার হয়ে গেছেন সবাই কৃষ্ণ নাম শোনার জন্য। এটাও একটা সেবা। এটা কার সেবা? এটা আমাদের দেহের নয়, এটা আমাদের আত্মার সেবা, পরমাত্মার সেবা। যিনি আছেন বলে আমি আছি, যিনি আছেন বলে দেখতে পাচ্ছি, যিনি আছেন বলে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলতে পারছি, এটা তার সেবা চলছে। তাই বলছে আপনারা যার কথা শোনার জন্য এখানে এসেছেন মা, যাকে চোখে দেখেননি, একবার চিন্তা করুন তো। ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। আমরা কিছু মানুষ আছি, সবাই চোখে না দেখে তো বিশ্বাস করি না আমরা, তাই না? কিন্তু ভগবানকে তো সবাই না দেখেও বিশ্বাস করে। তাহলে একবার ভাবতে হবে মা, যাকে দেখেননি আপনারা, তার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তাহলে কতটা ভালোবাসলে যাকে না দেখলেও ভরসা করা যায়, বিশ্বাস করা যায়, যাকে না দেখলেও যার কথা শুনলে তৃপ্তি লাভ করা যায়, সেই তো করুণাময়। আজ নদেবাসী যখনই শুনেছে গৌর হরি হরিনাম যজ্ঞ করবে সুরধ্বনির তীরে, সকল ভক্তের মনে আনন্দ ধরছে না, সবাই ছুটতে ছুটতে চলেছে সুরধ্বনির তীরে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আহা নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। যেই না সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছে মা, গৌর হরিকে দর্শন করে তাদের আর আনন্দ ধরছে না। মহাজন বললেন, দেখো দেখো, নয়ন ভরে করালো সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব তাই গৌর হরি বল। ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। মহাজন বাসুদেব ঘোষ বলছে, দেখো দেখো, নদেবাসী সুরধ্বনির তীরে গৌর হরি রূপ দর্শন করছে সবাই, আর সবাই দুটি বাহু তুলে হরি বল বলছে। মহাজন বলছে, যেন মনে হচ্ছে সেই প্রভাস নদীর তীরে ভক্ত ভগবানের মধুর মিলন হয়েছে। হরি বল। সবাই মিলে একবার আমরা গৌর হরিকে নিয়ে ভক্তগণ সবাই হরি বল বলছে, আমরাও সবাই একবার হরিনাম জপ করব। প্রত্যেকে গাইবেন,
আজ এই গৃহমাঝে মহামন্ত্র জপ করা উচিত। তাই সবাই মিলে আমরা এই সুযোগে, এই হরিবাসরে, এই মাতা পিতার মঙ্গল কামনার্থে সবাই মিলে আমরা একবার হরিনাম মহামন্ত্র জপ করব। প্রত্যেকে গাইবেন। কেমন? অবশ্যই সবাই গাইবেন, এটা উচিত সকলের গাওয়া। সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন বাহ। খুব সুন্দর। তবে আমার মনে হয় সবাই মিলে গাইলে আরো একটু জোর হবে। বিড় করে ফিসফিস করে গাইবেন না। হরিনাম সংকীর্তন, অর্থাৎ সকলে মিলে যে নাম করা হয়, একসঙ্গে গাওয়া হয়, সেটাই হচ্ছে সংকীর্তন। তাই সবাই মিলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ শুনে নিন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম, জনিতা জয় গৌর। এত সময় শুনছিলাম গৌর কথা, মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর হরির নামকে, গৌর হরির গৌর কথাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব সবাই লীলা কথায়। তো চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে। সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে, জয় রাধে। বৃন্দাবনের রাজা কে মা? ঠিক বলছেন? ঠিক তো? বৃন্দাবনের রাজা রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে চলে যাব। কেমন? জয় রাধে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए হরিবল হরিবল তাই গৌর হরিবল। রাধে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए কি বলছেন বাবা এক ভক্ত বলছে হে রাধে যদি কখনো কোনো বিপদে পড়ে গিরতে মানে বিপদে পড়া যে কোনো পরিস্থিতিতে যখনই আমি বিপদে পড়ি যখনই বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি তখনই তুমি আমার হাত ধরে আমাকে বিপদ থেকে উদ্ধার করে নাও তাই বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे जय राधे जय राधे राधे जय राधे जय राधे बोलो जय राधे जय हैं। आह जय राधे जय राधे जय राधे जय राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे हाँ जय राधे जय राधे श्री राधे श्री राधे हाँ श्री राधे श्री राधे राधे श्री राधे है जय राधे राधे जय राधे जय राधे राधे जय राधे किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो ओ, जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की राधा माधव की जय राधे 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 রাধে শ্যাম জয় রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে এবার একটু কথা শুনতে হবে মা শান্ত মনে একটু আস্বাদন করুন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যখন বৃন্দাবন থেকে কংস মহারাজ মথুরা থেকে বৃন্দাবন থেকে নিয়ে যায় মহারাজ কংসকে বধ করার পর ভগবান কৃষ্ণ তার মাতা পিতাকে উদ্ধার করে মাতা পিতা মানে মাতা দেবকী বসুদেবকে উদ্ধার করার পর তিনি চলে যান গুরুগৃহে ভগবান কৃষ্ণ তিনি চলে যান গুরুগৃহে গুরু শান্তিপুনি মুনির আশ্রম সেইখান থেকে রাজনীতিবিদ্যা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে যাননি সেখান থেকে তিনি চলে যান দ্বারকায় হরিবল হরিবল একবার চিন্তা করতে হবে মা আমরা শুধু আমাদের কষ্টের কথাটাই ভাবি কত কষ্ট আমাদের জীবনে যেন মনে হয় ভগবান যদি সুখেই ভরিয়ে দিত জীবনটা
তাহলেই বোধহয় ভালো থাকতাম। জেনে রাখবেন, শুধু সুখেই পরিপূর্ণ জীবন নয়, আবার শুধু দুঃখেই জীবন নয়। জীবনে সুখ দুঃখ দুই ভাই, এরা আসা যাওয়া করবে। চিরকাল কারোর দুঃখও থাকে না, চিরকাল কারোর সুখ থাকে না। এটাকে মানিয়ে নিয়ে যে চলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ। এখন বর্তমানে খুব ঠান্ডা তো, হ্যাঁ, শীতের দিনে আমরা তো বলতেই পারি, দেখো শীত তুমি চলে যাও, আমার খুব ঠান্ডা লাগছে। বলা যায় না? এত ঠান্ডা, এত কষ্ট, শীতকে তাড়ানো যাবে কি? তাহলে একে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে একে নিয়ে চলা মানে একে নিয়ে মানিয়ে নিয়ে চলা। একে মানিয়ে নিয়েই আমরা চলছি। কিভাবে চলছি? শীতও আমাদের সঙ্গে আছে, আবার আমাদের অঙ্গে গরম পোশাক আছে। তাহলে একে সাথে করে নিয়ে চলছি। আবার গরমের দিনে গরম লাগলে কি করি? ওমা আমার দিকে কি হয়েছে? কি কি সমস্যা? ও, অনেক দূরে বাড়ি। আচ্ছা ঠিক আছে, যান। তো আপনারা কি দেখছেন? যাচ্ছে যে তাকে যেতে দিন, আপনারা আমার দিকে তাকান। গরমের সময় আমরা কি করি? গরমকে তাড়াতে পারি না, তার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। কারোর ঘরে ফ্যান আছে, কুলার আছে, এসি আছে, নানাবিধ সব উপায় আছে। তাহলে সব কিছুকে নিয়ে চলাটাই জীবন। আমরা আমাদের কষ্টটা ভাবি, আমি মনে হয় সবার থেকে বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু দেখুন, কষ্ট সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। বাবা, ওমা আমার দিকে তাকান, অনেক কথা আছে বলার, মন দিয়ে শোনো। আগেকার সময়ে দুর্গা পুজোতে মা বাবা জুতো আমাকেও পরিয়ে দিয়েছিলেন। দুর্গা পুজোতে নতুন জামা, নতুন জুতো কিনে দিত না বাবা মা? তো এখনো দেয়, কিন্তু এখন ভালো কোম্পানির জুতো বেরিয়েছে, পায়ে পড়লে ব্যথাও লাগে না, কিছু হয় না। আগেকার সময়ে জুতো পরলে কি হতো? নতুন জুতো পরলে পায়ে ফোসকা পড়তো কি বাবা? হ্যাঁ, এখন পায়ে ফোসকা পড়েছে, পড়শি দেখে কি বলছে? কত দামি জুতো, কত সুন্দর জুতো। মানে অপর ব্যক্তি কিন্তু ভাবছে যে কত সুন্দর জুতো পরে কিনেছে, কত ভালো জুতো কিনেছে। কিন্তু আপনি তো জানতে পারছেন প্রতি পদক্ষেপে পদক্ষেপে যন্ত্রণা পাচ্ছেন। হ্যাঁ, যেটা বাবা কাউকে বলাও যাচ্ছে না, আবার সওয়াও যাচ্ছে না। তার মানে কি? অপর ব্যক্তি ভাবছে, মানে আমি ভাবছি আপনি খুব সুখী, আর আপনি ভাবছেন আমি খুব সুখী। প্রত্যেকটা মানুষের মধ্যেই কষ্ট আছে, যন্ত্রণা আছে, কারণ এই পৃথিবীটা মা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। হ্যাঁ, চতুর্মুখ ব্রহ্মা বলেছিল বিষ্ণুকে যে আমি তো সৃষ্টি করছি, কিন্তু তোমার এই পৃথিবীতে যত জীব জন্ম নেবে তাদের তো কষ্টই পেতে হবে, সারা জীবনই কষ্ট পেতে হবে। তাহলে এদের মুক্তির পথ কি আছে, উপায় কি আছে? তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, পুরীধামে জগন্নাথ রূপে আমি যখন আসব, জগতের যত জীব নীলাচলে যাবে, সবাই যদি আমাকে একবার দর্শন করে, দূর থেকে হলেও যদি একবার আমাকে দেখতে পায় বা আমার কাছে যায়, আমি তো দেখব আমার ভক্ত আমার কাছে এসেছে। আমি সমস্ত ভক্তকে একবার যদি হরি হরি বলে ডাকতে পারে, ভালোবাসতে পারে, আমি সেই ভক্তকে মুক্ত করে দেব, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তাই মাগো, তাপটা কিসের? আমার গায়ে এত তাপ লাগছে কেন? দেবর্ষী নারদ যেই না বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করে দেখছে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। বিরহের তাপ যে অনেক তাপ মা, সবাই কৃষ্ণহারা হয়ে কাঁদছে। আর তাই না দেখে দেবর্ষী নারদের ভিতরে একটা অহংকার ছিল, আমি ভগবানের প্রিয় ভক্ত, আমি বড় ভক্ত, আমার মতো এমন ভালো ভক্ত, বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু বৃন্দাবনে আসার পর দেবর্ষী নারদ ভাবছে, আমি ভাবতাম এতদিন আমি বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না যে এরা কত ভালোবাসে। হরিবল। মাতা যশোমতী ক্ষণে ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। সখাগণে তারা আর কেউ বনে যায় না, ধেনু বৎস তৃণ সেবা করে না।
ব্রজবাসী ব্রজবাসিনী কানাই কানাই বলে ডাকে রাধা রানী প্রাণবধূর জন্য পাগলিনীর ন্যায় যমুনার ধারে রাধা কুণ্ডের তীরে চারিদিকে ঘুরে ঘুরে প্রাণবধূর জন্য কাজ। হরি বল হরি বল। দেবর্ষী নারদ দেখে মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, হে প্রভু, আর কত কাঁদাবে তুমি সবাইকে? বেশ তো দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি সবাইকে কাঁদিয়ে, আর কত কাঁদাবে তুমি? আজ আমি দেবর্ষী নারদ, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, যে নাম করলে সারা জীবন কষ্ট পেতে হয় ওই নাম আজ থেকে ভুলে যা, আজ থেকে ওই নাম আর করবি না। চল আমরা দেখে আসি দ্বারকায় আমাদের মহারাজ তিনি কেমন সুখে আছে। আমার নাম দেবর্ষী নারদ। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকেই পাকানো থাকে সেটা কেউ জানে না। কি গো মা, ঝগড়া বাঁধলেই বলে না 3 বার নারদের নাম করবে তাহলে আরো ভালো হবে ঝগড়াটা। তার মানে কি, সবাই মনে করে নারদের নাম করলেই ঝগড়া হয়, কিন্তু ভুল কথা। দেবর্ষী নারদ বলছে গন্ডগোলটা তো আগে থেকেই পাকানো, মাঝখানে পড়ে নাম হয় শুধু আমার। আজ আমি দেখতে চাই ব্রজমাইদের ব্রজবাসীকে কাঁদিয়ে তুমি দ্বারকায় কত বড় রাজা হয়ে মহা সুখে দিন কাটাচ্ছ। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ভুলে যা প্রভুর নাম, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, ও বীণা বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি বল বল বীণে, রাধা নামে বীণে। বল বীণে, রাধা নামে বীণে। আর বল বল বীণে, রাধা নামে বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি আজ থেকে বীণাকে বলছে, বীণা তুই রাধা নাম কর। রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ বৃন্দাবন ছেড়ে যাচ্ছে দ্বারকায়। হরি বল হরি বল। এখন মা, দ্বারকায় যিনি বসে আছেন মহারাজ, সেই মহারাজ তিনি কিন্তু দ্বারকায় কিন্তু কারোর মুখে রাধা নাম নেই। হ্যাঁ, আর দেবর্ষী নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আসুন আমরাও সবাই মিলে একবার রাধা নাম করব। কেমন? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না তো? তা চলুন যাই, গোবিন্দের কাছে সবাই যেতে হবে তো। তুলুন হাত সবাই মিলে, তুলুন তুলুন, সবাই তুলুন, হাত নামাবেন না। এই তো সুযোগ, এই সুযোগে একটু হাতটা তুলুন। সাধুর বাজারে বসে আছেন, হাত তুলে, দুটি হাত তুলে হরি বল বলুন। চিত্রগুপ্তের খাতায় লেখা হবে, হ্যাঁ, কর্ম অনুযায়ী ফল পাওয়া যাবে। তুলুন হাত সবাই, সবাই মিলে একসঙ্গে রাধা নাম গাইব। হ্যাঁ,
বেশ। রাধে 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 আচ্ছা রাধে রাধে বল 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 রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল বৃন্দাবন কি রাধে রাধে একটু জোরে জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। জোরে জোরে কেমন? তুলুন হাত সবাই মিলে, তালে তালে, এক একজন এক এক তাল দিলে হবে না। তুলুন হাত, হাত তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवट की, मोहनवन की, माधवी वन की, लोहवन की, तम्रवन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल বিনাতে রাধা নাম গাইতে গাইতে একেবারে মহারাজ দ্বারকার যে রাজপ্রাসাদ তার সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইছে। বাবা ভগবান করুণাময়, তিনি কৃষ্ণচন্দ্র, তিনি সেই সিংহাসনে বসে আছে। হঠাৎ রাধা নাম শুনতে পেলেন, আর রাধা নাম শোনা মাত্রই তিনি কি আর বসে থাকতে পারে? সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দাঁড়ালেন। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে প্রাণ আমার আকুলি কইল রে রাধা নাম কে শোনালো 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 রে খেতে হবে, তবে ভিক্ষা করবে যেন রাধে মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি
তো বৈষ্ণব মহাজন বললেন, দান করার পর ভিক্ষা মেগে খাবে মনসুখে। মহারাজ, এটাই হচ্ছে দানের নিয়ম। বেশ, তাই হবে। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাওয়েবে। এত চিন্তার কিছু নেই। স্বর্গমর্ত পাতাল সারাদিন যিনি ঘুরে বেড়ান, তাকেই নিমন্ত্রণের দায়িত্বটা দেওয়া হোক। তাহলে কি হবে? সে নিমন্ত্রণের দায়িত্বটা নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে নিমন্ত্রণটা করতে পারবে। আর দেবর্ষী নারদ এবার নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে বলে পত্র লিখেছে মা ভগবান, পত্র লিখেছেন স্বর্গমর্ত পাতাল। পত্র লেখা হয়েছে, বলাই দাদার হাতে দিয়ে বলছে, দাদা একবার দেখো ঠিক আছে কিনা। দাদা কি করলেন? পত্র লেখা দেখলেন, দেখে বলছে, কানাই তুই সব জায়গার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখিসনি। যদি তাদের জন্য পত্র না লিখিস, তাহলে আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকব না। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু দাদা তোমায় একটা কথা বলি, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল হরি। তাই তো মা, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ করা হয় না কাদের? বাড়ির মানুষ যারা, কাছের মানুষ, নিজের জন যারা। হ্যাঁ, তাই বলছি আমিও দেখতে চাই জয় রাধে। এখানে রাখুন, এখানে সবাই রাখুন। হ্যাঁ, লীলায় বিঘ্ন ঘটছে, এখানে রাখুন। তো মা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিমন্ত্রণের পত্র লিখে নারদের হাতে দিলেন। দেবর্ষী নারদ এবার চললেন নিমন্ত্রণ করতে, আর বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করতে শুরু করলেন। এদিকে দেবর্ষী নারদ স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করার পর অবশেষে মনে মনে ভাবছে, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি, ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই। পত্র না হয় লেখেনি, কিন্তু খবরটা দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। সব শেষে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনবাসীকে বার্তা দিয়ে অবশেষে মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতী দেবর্ষী নারদের অনুঝুনো নুপুরের শব্দ শুনে বলে উঠলেন, তুই কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? কে তুই? নুপুরের অনুঝুনো শব্দ শোনা যায়। কে তুই? দেবর্ষী নারদ বললে, মা কেউ নয়, আমি গো, আমি দেবর্ষী, তোমার পুত্র, সে মস্ত বড় যজ্ঞ করছে। মা তুমি আর দেরি করো না, শিগগিরই চলো। চলো মা, দ্বারকায় তোমার সন্তান প্রভাস নদীর তীরে বিশাল যজ্ঞ করছে। চলো মা। মা যশোমতীর আনন্দ ধরছে না, আমার গোপাল সে এত বড় যজ্ঞ করছে। দেরি না করে মা যশোমতী তিনিও যাত্রা করলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী তিনি যেই না খবর পেয়েছে, খবর পাওয়া মাত্রই দেবর্ষী নারদের কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষী নারদ বলছে, শোনো শোনো, তোমাদের জন্য শুভ খবর আছে। সেটা কি জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের
তোকে সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, সবাই রওনা হও। প্রভাস নদীর তীরে ভগবান কৃষ্ণ এবং বলাই দাদা, কানাই বলাই দুই ভাই যজ্ঞ করছে। সবার নিমন্ত্রণ। খবর পাওয়া মাত্রই শ্রীমতী রাধারানী সখীগণকে বললেন, সখীরে চল, আর নয়, যে দেশে আমার বধূ নেই সে দেশে আর থাকবো না। তাই রাধারানী আমার ঘর থেকে বাইরে এক পা রেখেছে মা। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা আয় বালা গো। যোগবতা পে যাত্রা চলিলে নরা আয় বলগো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। হ্যাঁ, যোগবতা পে যাত্রা চলিলে নরা আয় বলগো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যাত্রা যেই না করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালে দে মনে সপিলে। কুটিলা কহে কুটিলে কেন রাখলি তুই প্রাণ সুপিলে। চিরকালে তন কলঙ্ক গেল ঘন। ওল রাধেল চিরকাল কাল, ওল রাধেল চিরকাল কাল, ওল রাধেল চিরকাল কাল, কলঙ্ক গেল ওরা। ছি 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 বউ, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি ছি ছি, বলি লাজ লজ্জার মাথা খেয়েছিস বউ? হ্যাঁ কিরে, লজ্জা শরম নেই? দাদার কুলে কালি দিয়ে, কুলের মুখে কালি দিয়ে, ছ্যা 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 ছ্যা। আচ্ছা মায়েরা বলুন তো মা, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু যে বৃন্দাবনে কুটিলা আছে তা কিন্তু নয়, ঘরে ঘরে পাওয়া যায় কুটিলা। এখন কুটিলা বলছে, আইবো দাদার কুলে কালি দিয়ে ওই কেলে, ছি 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 ছি, ঘোষের ছেলে, হ্যাঁ গায়ের রং কুচকুচে কালো, তাতে তোর মন সপে দিলি রে বউ? হ্যাঁ কিরে, এইখানে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি দাদার কাছে, আজ হাতে নাতে প্রমাণ দেব। আমি বললেই তো দাদার বিশ্বাস হয় না। কোথাও যাবি না কিন্তু। রাধারানী কোনো কথাই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে বাবা। কেউ ঝগড়া করতে এলে যদি আপনি কোনো কথা না বলেন, দেখবেন সে আরও রেগে যাবে। কুটিলা দেখছি যে বউ তো কোনো কথাই বলছে না, সে আরও রেগে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে থাক। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী আমি এইখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এদিকে দাদা তো মায়ের পূজায় ব্যস্ত, সেখানে গিয়ে উপস্থিত কুটিলা। দাদা, ও দাদা, এদিকে এসো, এদিকে এসো, মায়ের পূজা পরে হবে। বলি শোনো না, আমি কথা বললেই তোমার রাগ হয়। হ্যাঁ জানি না ওই বউটা যে কি শিকড় পাকড় খাইয়েছে তোমায়। বই নামে নিন্দা মন্দা করে তোর তো কাজ কি হয়েছে খুলে বল। শোনো শোনো, সেটা বল। এই যে তুমি গানে গানে ঘুরছো, এই বাড়ির বউটা কোথায় যায় না যায় খোঁজ খবর রাখো? কি হয়েছে বল। হ্যাঁ আর একটু লক্ষ্য রাখবে না, সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে? আয়ান বলছে, এই শোন, কি হয়েছে সোজা সাপটা বল। কি আর বলবো, তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে, ওই যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে। তোকে দেখবো তারপরে। খবর পাই না, কিন্তু বউর ঠিক খবর না। বলছে শোনো, আজ হাতে নাতে প্রমাণ দেব, দাঁড় করিয়ে রেখে এসেছি। শোন কুটিলে, যদি তোর কথা সত্যি হয়, ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি মিথ্যে হয়, এই যে নিতুই নিতুই তুই আমাকে জ্বালাস, এই জ্বালাটা মানে এই কাটাটাই আমি উপড়ে দেব। বেশ বেশ তাই হবে দাদা, তুমি এখন তো চলো। আয়ান ক্রোধান্বিত হয়ে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওদেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না কোদেতে আয়ান হয়ে কম্পমান,
সম্মুখেতে কাঁপিতে কাঁপিতে ডালসিয়া ফুটলা সম্মুখেতে এই দেখ ওসি নিয়ে এসেছি 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 কুলের কাটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি আমার ফুলের কাটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি কাঁপিতে কাঁপিতে ডালসিয়া ফুটলা সম্মুখেতে কাঁপিতে কাঁপিতে ডালসিয়া ফুটলা সম্মুখেতে কুটিলার সম্মুখে ওসিটা নিয়ে বলছে দেখতে পাচ্ছিস হয় বউকে বলি দেবো নাই তোকে বলি দেবো তাই হবে দাদা। এবার কুটিলার সাথে করে নিয়ে এলো রাধানির কাছে, এসে দেখছে হ্যাঁ দাঁড়িয়ে আছে পথের ধারে সখী বেষ্টিত মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না কাছে এসেছে আসা মাত্রই বলে উঠলেন ছি 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 নিজপতি তেজি পরপতি ভোজি তেজি পরপতি আহা নিজপতি তেজি পরপতি ভোজি নিজপতি ভোজি পরপতি ভোজি নিজপতি তেজি পরপতি নিজপতি তেজি পরপতি ভোজি ছি 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 ছি। মজিলি রাখাল সহনে ওই না নিজপতি তেজি পরপতি ভোজি মজলি রাখাল সনে তোর বাপের ভান্ডার পুড়ে গেছে তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে হলো পুনকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে রাধে তোর প্রাণ নাশিব রাধে দূরে প্রাণ নাচিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাচিব হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে হলো পুনকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে যেই না ওসি নিয়ে মারতে যাবে শ্রীমতী রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া যোগেশ্বরী সঙ্গে সঙ্গে রাধারানীর অন্তরে প্রবেশ করে এবার ধীরে ধীরে রাধারানী কালী মূরতি হয়ে দাঁড়ালেন। আয়ান ভালোবাসে কাকে মা কালীকে, যেই না কালী হয়ে দাঁড়িয়েছে আর তো মারা হলো না, কি করছে এবার রাধারানী আমার নবকদম বিনিজিনী রসের পরিপাটি নবপ্রথম বিনিজিনী রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় ওই না নীল শাড়ি খসাইয়া পরায় রন্ধুতি কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল রাধারানী চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল ক্ষমা কর রায় ক্ষমা কর রায় বলে ক্ষমা কর বলে ক্ষমা কর রায় ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি ওই চরণের অপরাধী ক্ষমা কর রায় ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল কালী মূরতি ধারণ করে বলে উঠলেন ওরে সোতাপা মনে করে দেখ আমি কি আর তুই কে, আমি হলাম বিষ্ণুর সহধর্মিনী বিষ্ণুর বামে লক্ষ্মী আর তুই ছিলি সুতাপা সুতাপা মুনি সাধনা করেছিলি বিষ্ণুর চরণে তোমার বামে লক্ষ্মীকে আমার পত্নী রূপে পেতে চাই, কিন্তু ভগবান বলেছিলেন ওরে সুতাপা তুই অন্য কিছু চা আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, কিন্তু তুই কোনো কথা না শুনে কঠিন তপস্যা করেছিলে এক পায়ে দাঁড়িয়ে আমাকে তোর ঘরের পত্নী রূপে পাওয়ার জন্য। ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি বলেছিলাম সোতাপা এত কিছু থাকতে জগতে আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরে তোরই পত্নী হব, কিন্তু তুই হবি নপুংসনে। তাই গৌর হরি বল। মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান রাধারানীকে। রাধারানীকে যখনই কালী রূপে দেখলেন বাবা ছুটি গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরলেন। আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য, প্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন, আনতে চিনতে না পেরে বলেছি কুবচন। বিদায় দিলেন আয়ান। হে রাধে, হে রাশেশ্বরী বিনোদিনী, আজ তোমার চরণে নিবেদন, তোমাদের যুগল দর্শন সাক্ষাতে পাই বা না পাই, অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন করতে পারি। জটিলা কুটিলা বিদায় দিল রে বউ, এতদিন ঘরে বেঁধে রেখেছিলাম তোদের যুগল দর্শন করার জন্য,
আজ যখন পেলাম না, তবে যেন অন্তিমকালে তোদের সেই যুগল দর্শন করতে পারি। চিরতরে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী সুখী বিষ্ঠিত হয়ে চললেন বৃন্দাবনের পথে। জয় রাধে। বৃন্দাবনে যাচ্ছে মা। আহা, বৃন্দাবন থেকে যাত্রা করেছে দ্বারকাভিমুখে। দ্বারকায় যখন এসে পৌঁছালো বৃন্দাবনবাসী, তখন দ্বারকার 4টে দ্বারই বন্ধ, মানে ওই প্রভাস যজ্ঞের 4টে দ্বার বন্ধ হয়ে গেছে। প্রভাস নদীর তীরে এসে পৌঁছানো মাত্রই 4টে দ্বারে পৌঁছালেন বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ দাঁড়িয়ে আছে। লেখা আছে প্রবেশ নিষেধ। সখাগণ কানাই কানাই বলে ডাকছে, কানাই একবার আই বন্ধু। রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে দাঁড়িয়েছে। সখীরা বলছে, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বললেন, এই বেশে তো যাওয়া যাবে না। যেতে যদি হয় স্নান করে শুদ্ধ বসন পরে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো, পবিত্র হয়ে শুদ্ধ বসনে এসো, তবে ভিতরে যেতে দেব। সখীগণ বলে উঠলেন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা, সে ধরে রাধার পা। যার চরণে গঙ্গার সৃষ্টি, সে রাধারানীর চরণ ধরে কুল পায় না। আর আমাদের বলছি গঙ্গায় স্নানে যেতে। হ্যাঁ রে, শোন শোন, এক কাজ কর, তুই গিয়ে তোদের রাজাকে বল দ্বারে গুরুদেব এসেছে। গুরুকে ছেড়ে কখনো যজ্ঞ করা যায়? হ্যাঁ, বলে গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলে গাজা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওই গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কি বলছে? তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরু এসেছে, তাকে পায়ে ধরে বরণ করে যেন ভেতরে নিয়ে যায়। দাঁড়ি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই রমণী আমাদের রাজার গুরু? সখীরা বলছে, হাঁ করে দেখিস না, যা যা তাড়াতাড়ি যা, খবর দে রাজাকে তোদের। আর এদিকে সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে। মা যশোমতী দ্বারে এসে দাঁড়িয়েছে পাগলিনীর ন্যায়। সন্তান বহুদিন কাছে পাইনি, সন্তানকে হারিয়ে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। খবর পাওয়া মাত্রই ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখন চেয়ে তিনি আসছেন ওই বৃন্দাবনে, আহা দ্বারকায়। প্রভাস নদীর তীরে এসে ওই দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। পাগলিনীর বেশ মা, সন্তান হারা মা তো, সন্তান বহুদিন কাছে ছিল না। সন্তানকে দেখার হৃদয় ভরা আশা নিয়ে দাঁড়িয়ে এসে দাঁড়িকে বলছে, দে না যেতে, একবার ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, ও বুড়িমা, সারা গায়ে নিজের কেশ, মস্তকের কেশ সব আলু থালু হয়ে গেছে মা, বসন গড়াগড়ি যাচ্ছে মাটিতে। এমন বেশ দেখে বলছে, নিশ্চয়ই বহুদিন হয়েছে ইনি খেতে পান না। বুড়িমা, এমন বেশে এসে দাঁড়িয়েছ, আমাদের মহারাজ তোমার সন্তান হতে যাবে কেন? তার মা তো রাজমাতা, জানিস দাঁড়ি, সেই আমার সন্তান, তোদের যে রাজা, সে আমার পুত্র, আমার গোপাল। ও বুড়িমা,
না খেতে পেয়ে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তুমি এক কাজ করো, ওই দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়াল, যজ্ঞ শেষ হলে দ্বারে আসবে, আমি তোমাকে ডেকে নেব, তোমার যা ইচ্ছা তুমি চেয়ে নিও। যাও, ওই দূরে গিয়ে বসো। জানিস দারি, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব। মায়ের কাছে মূল্যবান সম্পদ মানেই তো তার সন্তান, এর থেকে দামি কিছু আর নেই রে বাবা। দে না, কতদিন আমার গোপাল ননি মাখন খায়নি, আমি কত কষ্ট করে ওই ব্রজবাসীর কাছ থেকে ননি মাখন চেয়ে এনেছি, যেতে দে না আমায় ভেতরে। আহা, কেন বারবার গোল করছো বুড়িমা? যাও, ওই দূরে গিয়ে বসো। দাঁড়িয়ে আমি তোর পায়ে ধরি, একটা বার যেতে দে, আমি যে আর বাঁচবো না, মৃত্যুর আগে একবার আমার গোপালকে দেখতে দে। আহ, কেন বারবার বিরক্ত করছো? সোনা বুড়িমা, দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও বলছি, এখান থেকে চলে যাও, না হলে দেখতে পাচ্ছ তো কি আছে আমার হাতে, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে মারবো। মারবি আমায়? মারবি যদি মার, তবে আমার পিঠে মার। আমার সন্তানের জন্য যে ননি মাখন এনেছি, জানিস, আমার বক্ষে যেন মারিস না। আমার গোপালের জন্য আমি যে ক্ষীর এনেছি, ননি মাখন এনেছি। দেখ, আমি তোকে বলছি, আমাকে একবার যেতে দে, দেনাদারি, আমি তোর পায়ে ধরি। আহ, এত বিরক্ত করছে, কিছুতেই কথা শুনছে না। দাড়ি রেগে গিয়ে এবার চাবুক নিয়ে মা যশোমতীর অঙ্গে আঘাত করতে শুরু করেছে। প্রত্যেকটি চাবুকের আঘাতে মা ধুলায় গড়িয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মাতা রে, ওরে অভাগিনী মা তো, ফুকারে কাঁদে। সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী বলে দিবে না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সানা, নয়নে মনিরে তুই নয়ন তারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে
বাজিয়েছিলি ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাবা সবারে গানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই কানে। তোর বিরহে কাঁদে অলিক শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে তোর বিরহিতে নদীল কুল শ্রীদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার প্রজয় সোনার বাজয় সোনার আধার হলো সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে। ভক্ত যদি ডাকে বাবা, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তগণে দাঁড়ে দাঁড়িয়ে সবাই কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেবার পর জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বলাই দাদাকে বলে উঠলেন, দাদা আমার মা দাঁড়ে কাঁদছে, প্রহরী তাকে প্রহার করছে, দাদা এবার আমায় যেতে হবে। বলরাম বলছে, কানাই মা যশোমতী এখানে আসবে কি করে? এসেছে দাদা, দাদা আমি আর থাকতে পারছি না। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে, চারটে দ্বারে চার রূপ ধারণ করে যাচ্ছে, যে যেমন করে ভালোবাসে। মহাজনে পদাবলিতে লিখছেন, দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে যাচ্ছে আসক্ষ প্রেমে সখা গান দেখিতে পাইল, সুখপ্রেমী সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে তোয়ারে দাঁড়ায়, নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না প্রাঙ্গবিন্দু আছে দুটি মাথা মাথায় হয়ে। গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। ওমা এবার কি দেখছে? সমস্ত দ্বারকাবাসী দেখছে কি? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণ বনি খায়, আহা ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে, ওই না কৃষ্ণ বনি দেয় গোপালের বদনে। কৃষ্ণ বনি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। মায়ের কোলে বসে ননী সেবা করছে দ্বারকাবাসী দেখে অবাক, এটা কি করে সম্ভব?
আমাদের মহারাজের মা তো রাজমাতা হবে, একজন ভিখারিনী একজন কাঙালিনী কেন হতে যাবে? খবরটা দিয়ে এলো কোথায়? মা দেবকীর কানে। মা দেবকী খবর পেয়ে এসে মা যশোমতীর কোল থেকে গোপালকে টানছে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আর মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছে, আমার গোপাল। দেখুন মা, যার যেমন ভাব তার কিন্তু তেমনই লাভ। জোর করে টানছে, আমার কৃষ্ণ, আর মা বলছে, আমার গোপাল। দ্বারকাবাসী দেখে তারাও চিন্তায় পড়ে গেল। আমাদেরও জানতে ইচ্ছা হচ্ছে যে দুই মা এক সন্তানকে টানছে, তাহলে প্রকৃত মাকে পরীক্ষা দেওয়া যাক। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে গোপালের মা হবে, মহারাজের মা হবে। মা দেবকী মনে মনে ভাবছে, আমি সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি সে আমার সন্তান, এর জন্য আবার পরীক্ষার কি আছে? বেশ বলছো যখন পরীক্ষা দিতে হবে। তা মা পরীক্ষা দিচ্ছি। কি করেছে? শতবস্ত্র পরপর টানিয়েছে, 100টা বস্ত্র পরপর টানিয়েছে। 100টা বস্ত্রের এক পাশে গোবিন্দ আর এক পাশে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ ওই শতবস্ত্র পার করে গোবিন্দের বদনে দিতে পারবে সে হবে মা। দেখুন, মা হওয়া সহজ কথা নয়। হ্যাঁ, কত কঠিন পরীক্ষা দিতে হয় সন্তানের জন্য। মা দেবকী গর্বের সহিত বলে উঠলেন, আমি তার মা। তোমরা মানতে চাইছো না, ঠিক আছে, আমি আগে পরীক্ষা দেব। তিনি গর্ব ভরে ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সইতে পারেন না। মা দেবকী অহংকার করে দাঁড়িয়ে বললেন, আমি দেব তার বদনে স্তনদুগ্ধ। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না মায়ের করে। প্রথম বচন ভেদ হলো না। একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। মা যশোমতী এবার এলেন পরীক্ষায়, পরীক্ষা দেবেন বলে। পরীক্ষায় দাঁড়িয়ে যেই মা আমার দেবকী হেরে গেলেন, মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আমার স্তনদুগ্ধ তোর বদনে যাক বা না যাক, সবার কাছে যদি প্রমাণিত হই যে আমি তোর মা নই, কিন্তু বাবা সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। এই হচ্ছে মা। সবাই জানুক আমি মা নই, কিন্তু আমি জানবো তুই আমার পুত্র। তাই মা দীনতা প্রকাশ করে আজ পরীক্ষায় দাঁড়িয়ে সন্তানকে ডাকছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল 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 বলে মায়া আমার কাঁদিয়া উঠিল, আজি শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। ওই না শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। জয় রাধে। শতবস্ত্র ভেদ করে যখন গোপালের বদন ভাসিয়ে দিল, সবাই বলে উঠলেন, তাহলে গোবিন্দের মা আমাদের মহারাজের মা, মাতা যশোমতী। মা দেবকী বললেন, তবে আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না কৃষ্ণ? ভগবান কৃষ্ণ বললেন, মা একবার নয় বারবার তুমি তোমার স্তনদুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছ, দুগ্ধ থেকে তুমি বঞ্চিত করেছ, কারাগারেও আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি।
আবার রাম অবতারে তুমি ছিলে কইকেয়ী, আমি বনবাসে যাবার সময় মাতা আমার জন্য দুগ্ধ এনেছিল, সেদিনও তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি, তবে আজ কেন পান করব মা? আর মা যশোমতী তিনি সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম যে স্তনদুগ্ধ বিনিময়, যে স্তনের বিনিময়ে সেবা দিলে আগত দাপর যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব, নিতাই গৌর হরি বল। তাই মা, আপনি আজ যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনার জন্য তোলা থাকবে, সময় হলেই আপনি সেই ফল লাভ করতে পারবেন। তাই দেখুন, প্রমাণিত হলো কি মা যশোমতী সন্তান, কৃষ্ণ হলো মা যশোমতীর সন্তান, সেই হচ্ছে মা। এদিকে শ্রীমতী রাধা রানী তিনি আশাপথে নয়ন দিয়ে বসে আছে। আগামী আসছে দিন মঙ্গলবার একাদশী, এই একাদশীটা হলো পুত্রদা একাদশী, সন্তান লাভের একাদশী। তো সকলকে বলবো এই একাদশী পালন করলে সন্তান লাভ হয়, হ্যাঁ? তো সবাই মিলে এই ব্রত পালন করবেন। শুধু তাই নয়, এই যে পুত্রদা একাদশী, পুত নামক যে নরক, নরক থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশী পালন করলে। তাই এই পুত্রদা একাদশীতে সন্তান লাভের জন্য যারা ব্রত করতে পারবেন এবং সবাই করবেন, হ্যাঁ, এই ব্রত, এই একাদশী ব্রত পালন করবেন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশী ব্রত যারা করে তাদের সন্তান লাভ হয়, সুসন্তান লাভ হয়, ভক্ত সন্তানের লাভ হয়। হ্যাঁ, তাই সকল ভক্তচরণে নিবেদন, আগামী মঙ্গলবার একাদশী ব্রত পালন করবেন সবাই। জয় রাধে। আসুন, শ্রীমতী রাধারানী তিনি আশাপথে নয়ন দিয়ে আছে। মহাজন বললেন, দেখো দেখো, চেয়ে দেখো, আজ গোবিন্দ আসছে, কিন্তু কি বেশে মা? সেই রাজার বেশ। তাই না দেখে রাধারানী মুখটা ঘোরালেন, কারণ তিনি তো রাজাকে ভালোবাসেন না, রাজাকে চেনেন না। হ্যাঁ, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, 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 অভিমানী কমলিনী বদন ফেরালো, অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানী কমলিনী বদন ফেরালো, অভিমানী কমলিনী বদন বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে চিনি না, আমি ভালোবেসেছিলাম একে রাখালকে। ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি রাজবেশ ছেড়ে এবার রাখালের বেশ পরিধান করে গোবিন্দ আমার ধীরে ধীরে রাধারানীকে নিয়ে নিজের বাম পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, ধরে 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 বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল চরণ ধব